আসসালামু আলাইকুম মৎস্য শিকারী বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নজরুল ফিশিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে গুঁড়া চা তৈরি করবেন, কিভাবে কি উপাদান, কতটুকু পরিমাণ উপাদান সম্পূর্ণ আপনাদেরকে বলবো। আর আমি বলে দিব, আপনারা লিখে নেবেন। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। আর যারা আমার চ্যানেলটি দেখছেন, আমার ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য, দেখার জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে করে আপনারা পরবর্তীতে আমি ভিডিও দিলে আপনাদের নোটিফিকেশনে ভিডিওগুলো যাবে। আর কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 0131224176। তো আমি আপনাদেরকে প্রথমেই জানিয়ে দিচ্ছি কি কি উপাদান লাগবে এবং কতটুকু লাগবে। তো আমি 1 কেজি খোলের জন্য 1 কেজি খোলের জন্য আপনার কি কতটুকু পরিমাণে লাগবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা লিখে নিতে পারেন। আর আমি পুরো লিস্টটাও আপনাদের দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখতে পারেন। তো আমি বলে দিই। 1 নাম্বার সরিষার খোল, গুঁড়া খোল, এটা নেবেন 1 কেজি, 1 কেজি পরিমাণ সরিষার খোল। আর সঙ্গে যে যে মশলা যাবে সেটা পরিমাণ আমি বলে দিচ্ছি। একাঙ্গি নেবেন 100 গ্রাম, গোড়বজ নেবেন 50 গ্রাম, মেথি নেবেন 10 টাকার, লতা কস্তুরি 10 গ্রাম, বুসকি দানা 10 গ্রাম, আহবেল 10 গ্রাম, তাম্বুর 20 গ্রাম, জয়ফল 1টি, জয়ত্রী 10 টাকার, স্টার আনিস বা বাদিয়ান 2টি, জটা মাংসি 5 গ্রাম, মরা মাংসি 5 গ্রাম, পচা পাতা 5টি, মহুয়া ফুল 20 গ্রাম, বড় এলাচ 5টি, ঘিয়ের শাঁকা 250 গ্রাম, হিং 5 গ্রাম। এখন কীভাবে এগুলোকে ভাজবেন এবং গুঁড়া করবেন সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। প্রথমে সরিষার খোলটি আপনি ভেজে নেবেন। হালকা আছে সবগুলোই মশলা আপনাকে ভাজতে হবে, আর কোনটা ভাজতে হবে না সেটাও আমি আপনাদের বলে দিব। সরিষার খোল 1 কেজি নেবেন, গুঁড়া খোল, এটা হালকা আছে ভাজবেন, লাল হয়ে গেলে এটা আপনারা নামায় রাখবেন। খেয়াল রাখবেন যেন খোল না পড়ে। আর ভালো হবে, সবচেয়ে ভালো হবে সেটা হলো আপনারা অ্যালুমিনিয়ামের কড়াইতে ভাজবেন। তো একাঙ্গি ভাজবেন, গোড়বাজ ভাজবেন, মেথি ভাজবেন। মেথি ভাজার সময় খেয়াল রাখবেন যেন প্রত্যেকটা মেথি ফুটে যায়। আপনার ভাজতে ভাজতে দেখবেন এটা চটচট করে ফুটে যাবে। লতা কস্তুরি ভাজবেন খুব হালকা, বুসকি দানাও হালকা ভাজবেন, আহবেলটা হালকা ভাজবেন, তাম্বুর, জয়ফল এগুলো সব হালকা ভাজবেন, জয়ত্রী হালকা ভাজবেন, স্টার বা বাদিয়ান এটা আপনারা ভাজবেন না, এটা রোদ্রে শুকায়ে মচমচে করে নিয়ে তারপর গুঁড়া করবেন। জটা মাংসি হালকা ভাজবেন, মরা মাংসি এটাও হালকা ভেজে নেবেন, পচা পাতা ছোট ছোট করে ভেজে নেবেন। মহুয়া ফুলের ভিতরে দেখবেন একটা আপনার ফুলের ওটা বলে কড়ি বলে, ওইটাকে আপনারা শক্ত শক্ত থাকবে, ওইটাকে আপনারা বেছে ফেলে দিবেন, দিয়ে তারপরে হালকা ভেজে নেবেন। বড় এলাচ ভেজে নেবেন, ঘির শাঁকা হালকা একটু গরম করে নেবেন। আর হিং কিভাবে ভাজবেন এটা আপনাদেরকে আমি বলে দিই। হিংটা হচ্ছে কি, কড়াইতে আপনারা একটু পরিমাণ মতো নারকেলের তেল নেবেন। নারকেল তেল দিয়ে তেলটা যখন গরম হবে এর ভিতরে হিংটা দিয়ে নাড়াচাড়া করতে লাগবেন। নাড়াচাড়া করতে 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 দেখবেন হিংটা একটু কালো হয়ে গেছে। এটা খুব সাবধানে ভাজতে হবে, পুড়বে না আবার কাঁচাও থাকবে না, তাহলে আপনার চারে কিন্তু কোনো কাজ হবে না।
এগুলো ভেজে আপনি সবগুলোকে গুঁড়ো করে নেবেন। খোলটা গুঁড়া খোল কিনবেন বাজার থেকে। আর সবগুলো এগুলো আপনারা পাবেন বানিয়ার দোকানে অথবা চার মশলার দোকানে অথবা শিব বসির যারা বিক্রি করে এই দোকানগুলোতে পাবেন আপনারা। এগুলো সব ভেজে এগুলোকে গুঁড়া করে সেকে নেবেন, যেন দানা দানা না থাকে। সেকে আপনারা সব মশলাগুলোকে একসঙ্গে মিশাবেন। মিশায়ে আপনারা বয়াম ভরে রেখে দিবেন। সারা বছর আপনারা এই দিয়ে বড়শি চার করতে পারবেন, মাছ ধরতে পারবেন। এই চার আপনার নষ্ট হবে না। আপনি যতই বলেন মিষ্টি চার, এ চার, সে চার, এর উপরে কোনো চার নাই। আপনার বয়াম ভরে রেখে দিলে আপনার টোটাল যখন আপনি এটা মিশাবেন আপনার 2 কেজি পরিমাণের গুঁড়া চার হবে। আপনি 2 কেজি চার এখন আপনি বোঝেন আপনি কতদিন এটা দিয়ে মাছ ধরতে পারবেন। তো মাছ ধরার ক্ষেত্রে আপনারা এই গুঁড়া চার আপনারা গরম ভাত ফিশে একদম মিহি করে তারপরে মাখাতে পারেন। চিড়া একটু ভিজায় রেখে তার সঙ্গে মাখাতে পারেন। বা নদীতে হলে আপনারা এঁটেল মাটি, ভালো এঁটেল মাটি সাদা সবথেকে ভালো হবে আপনার উইপুকার মাটি যদি নেন, মাটির সঙ্গে সমপরিমাণ মেখে আপনারা নদীতে চার করবেন। ইনশাআল্লাহ সব প্রকারের মাছ, আপনার রুই বলেন, মৃগা বলেন, কাতলা বলেন, কালীবস বলেন, সকল প্রকারের মাছ আসবে। আমি 100% গ্যারান্টি। আপনাকে আর কোনো চার ব্যবহার করতে হবে না। যদি কেউ মনে করেন যে না এত কষ্ট করে আমি তৈরি করতে পারবো না, আমার হাতে অত সময় নেই, তো আমার সঙ্গে যোগাযোগ করলে আমি আপনাদের ঠিকানায় চার পাঠিয়ে দেব। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে একটা উপদেশ দিব, শুক্রবারে মাছ ধরবেন না, জুমার নামাজ বাদ দিয়ে। আর 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। আর যার যার ধর্ম পালন করবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।